নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসাতে আমিও ভীষণ ভালো আছি। চলে আসলাম আবার আজকে রান্নার ভিডিও নিয়ে। দেখুন, ভীষণ ভালো লাগবে। আজকে আমি এখানে শুক্তো বানাবো। তার জন্য প্রথমে আমি এখানে রাঁধুনি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দিলাম ডাঁটা আর কাঁচকলাটা। সামান্য একটু নাড়াচাড়া করে আমি এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। লবণ হলুদে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছি আমি, সেই গরম জলটাই ঢেলে দেবো। আর যে সবজিগুলো লাগবে সেই সবজিগুলো সব আমি অল্প তেল দিয়ে সব ভেজে রেখে দিয়েছি। তেল এমনিতে আমাদের বেশি খাওয়া খুব একটা মানে খুব দরকার নেই, তেল বেশি খাওয়ার, অল্প তেলই দরকার খাওয়া। তাই জন্য আমি ওখানে অল্প তেল দিয়ে রান্না করেছি। আর শুক্তো তো বেশি তেল দিয়ে রান্না করার দরকার হয়নি, অল্প অল্প তেল দিয়ে কিন্তু আমি এই সবজিগুলো সব ভেজে রেখে দিয়েছি। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম, বড়িগুলো ভেজে রেখেছিলাম সে বড়িগুলো দিলাম। বড়িগুলো একটু আগে দিয়ে দিতে হবে, কারণ বড়িগুলো তো সেদ্ধ হতে হবে, ওর জন্য বড়িগুলো কিন্তু সবার প্রথমেই দিয়ে দিলাম। এবার ঝোলটা যখন একদম টকবক করে ফুটে যাবে, তখন আমি যে বাকি সবজিগুলো ভেজে রেখেছিলাম, যেমন উচ্ছে দিয়েছিলাম, পটল আর বেগুন, এখানে কিন্তু আর দিইনি। এগুলো কিন্তু আগে দিলে একদম বেশি গলে যাবে, এই জন্য এগুলো কিছুক্ষণ আগে, নামানোর কিছুক্ষণ আগে এখানে দিয়েছি। এবার নাড়াচাড়া করে একটু দুধ গুলে রেখেছি, সেই দুধটা এখানে গুঁড়ো দুধ, আমি সেই দুধটা এখন দিয়ে দেবো। দুধ দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকে অনেক রকম জিনিস দেয়, আদা বাটা দেয়, তারপরে মৌরি বেটে দেয়, কিন্তু আমাদের যেহেতু আদা খাওয়া হয় না বলে এই জন্য আদা দিলাম না। আমি কিন্তু আপনাদের কিন্তু কোনো রান্না শেখাচ্ছি না, আমি বাড়িতে যেরকম করে রান্না করি সেই রান্নাটা সেরকম কিন্তু রান্নাটাই দেখালাম। নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম। আর যদি আপনারা চাইলে তাহলে একটু চিনি অল্প করে দিতে পারবেন, দিলে কিন্তু বেশ টেস্ট হবে জিনিসটা খেতে। আর কিচ্ছু দিন না, এরকম করে রান্না করলেই কিন্তু খুব ভালো লাগে। আমার মা এরকম করে রান্না করতো, আমার ভীষণ ভীষণ ভালো লাগতো মায়ের হাতে রান্না খেতে। কেমন হলো রান্নাটা বলবেন। ভালো থাকবেন, টাটা বন্ধুরা।